সন্তানের মাথায় হাতে রেখে দোয়াটি 11 বার পাঠ করুন। সন্তান বাধ্য হবে, মন নরম হয়ে যাবে। সন্তানকে যা বলবেন সন্তান তাই করবে। এক কথায় আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান আপনার কাছে এসে বলবে, বাবা আমি মাদ্রাসায় যাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি মক্তবে যাই, নামাজ পড়তে যাই, কোরআন তেলাওয়াত করতে যাই। এভাবে আপনার কাছে এসে বলবে। এত আপনার সন্তানের মন নরম হয়ে যাবে, গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি সন্তানের মাথায় হাত রেখে এভাবে পাঠ করবেন। আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য যদি আমলটি করতে পারেন, অবশ্যই সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার মন থেকে যে দোয়াটি আসবে সেই দোয়াটি কাজ হয়ে যাবে। আপনি অনেক চেষ্টা সাধনা করেছেন, হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, কোনোটাই কাজ হয়নি। আপনি সন্তানের জন্য একটু আমল করে দেখুন, আপনার দোয়াই কাজে লাগবে। আপনি অনেক দ্রুত ফলাফল পেয়ে যাবেন। আপনার সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা রয়েছে। আপনার জজ, ব্যারিস্টার, পাইলট, হাফেজ, মৌলানা, কোরআনের হাফেজ বানাবেন, হাফিজুল কোরআন বানাবেন, তারপরে সৎ ডাক্তার বানাবেন, সৎ ইঞ্জিনিয়ার বানাতে চান। আপনার মনের আশা, সেই আশা পূরণ করে দেবেন রব্বে করিম। প্রিয় ভাই বোনেরা, আপনার একটি মাত্র সন্তান বা দুটি সন্তান কথা শুনে না, আপনার অনেক পেরেশানি। আপনি পেরেশানির মধ্যেও পড়ে গিয়েছেন, কি করবেন? হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না যে কি করবেন। যে সন্তানকে নিয়ে তো অনেক আশা ভরসা রয়েছে, সে যদি অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে কেমন করে সে উচ্চ ডিগ্রি অর্জন করবে? লেখাপড়ায় যদি ভালো রেজাল্ট করতে না পারে, তাহলে সে তো ভালো লেখাপড়া করতে পারবে না। এই জন্য আপনি অনেক প্রেশারের মধ্যে রয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন? প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। তবে যখন আমলটি করবেন, ভিডিওটি না টেনে, না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এই জন্য অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে না কেটে দেখুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন? আমলটি করার পূর্বে আপনার সন্তানকে কাছে রাখবেন। সন্তান চাই বড় হোক ছোট হোক, তাকে বলবেন, বাবা তোমাকে নিয়ে একটা আমল করতেছি, করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তুমি স্থির একটু বসো। আপনার সন্তানকে আপনি উজু করাবেন, আপনিও উজু করবেন, পবিত্র স্থানে বসবেন। আপনিও পশ্চিম দিকে ফিরে বসবেন, অর্থাৎ কিবলামুখী হয়ে বসবেন, সন্তানকেও কিবলামুখী হয়ে বসাবেন। তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে যখন 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি পাঠ করবেন। যখন সন্তানের মাথায় হাত দিবেন, তখন রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি আমলটি করতেছি আমার সন্তানকে বাধ্য করার জন্য। আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করে নি আল্লাহ। আপনার শরণাপন্ন হয়েছি, আমি পিতা হয়ে, আমি বাবা হয়ে, আমি মা হয়ে সন্তানের জন্য আমলটি করতেছি। আপনি আমার সন্তানকে মেধাবী করে দিন, বাধ্য করে দিন, তার মনকে নরম করে দিন, সে যেন সব কথা শুনে। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। এভাবে আমলটি যখন করা শেষ হয়ে যাবে, তারপরে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে আমলটি করে নেই, দোয়াটি পাঠ করে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তবে যখন পাঠ করা হয়ে যাবে, সন্তানের মাথায় হাত দিয়ে এভাবে আপনি ফু দিবেন। সন্তানের মাথায় আপনার হাত থাকবে, এভাবে
তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি walhamdulillahi ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر পাঠ করার শেষে আবার ফু দিবেন তারপর আপনি মনে ধরে নিয়ে আবারও দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি walhamdulillahi ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر পাঠ করার শেষ আবারও ফু দিবেন প্রিয় ভাই বোনেরা কতবার এভাবে গুনে গুনে 11 বার পাঠ করে 11টি ফু দিবেন তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন 7 বার পাঠ করা হয়ে যাবে দুরূদ ইব্রাহিম তারপরে দুটি ফু দিবেন সন্তানের মাথা প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি করা হয়ে গেল এখন কি করবেন এই স্থানে বসে আপনার সন্তান সহ আপনি রব্বি কারীমের কাছে হাত তুলে মোনাজাত করবেন সর্বপ্রথম গুনাহের জন্য রব্বি কারীমের কাছে বলবেন হে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিন সকলকে মাফ করে দিন আল্লাহ জিন্দা মুর্দা সকলকে যত মুমিন মুমিনাত রয়েছে সকলকে মাফ করে দিন আল্লাহ তারপর রব্বি কারীমের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি আমাদের খাওয়ান পড়ান লালন পালন করান আপনার কুদরতি হাতে আমাদের জান রয়েছে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সন্তানকে বাধ্য করে দিন আমি অস্থির হয়ে পড়েছি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আমার সন্তানের মনকে নরম করে দিন গলিয়ে দেন সেজন্য নামাজ পড়তে যায় কোরআন তেলাওয়াত করতে যায় সেজন্য বাধ্য হয়ে যায় যা বলবে তাই যেন সে শুনে এভাবে রব্বি কারীমের কাছে মন ভরে প্রাণ ভরে বলবেন দেখবেন আপনার সন্তান বাধ্য হবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ